৭ নং ওয়ার্ডে আপনারা ভোটের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ, ৭ নং ওয়ার্ডের একজন ভোটার। আমি এখানে সকাল থেকে আছি। সকালে অতি সকালেই আমি এখানে ভোট দিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে শান্তিপূর্ণভাবেই সবাই ভোটের যে সীমানা আছে সেখানে সবাই শান্তিপূর্ণভাবেই ভোট দিয়েছে। এবং আমরা অন্যান্য কেন্দ্রে যেখানে শুনতে পাচ্ছি যে আসার ক্ষেত্রে যেখানে তারা বিভিন্ন ধরনের বাধাবিঘ্ন সৃষ্টি হচ্ছিল, আমাদের ৭ নং ওয়ার্ডে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে সেখানে এরকমের অবস্থাটা নাই। এখানে আলহামদুলিল্লাহ আমরা সবাই ধীরস্থিরভাবে আসছি। কোনো দলের প্রতি ভোট দেওয়ার কোনো এরকম কোনো দলে দলে জোট বেঁধে কোনো কারো চাপ প্রয়োগ করছে কিনা? না, আলহামদুলিল্লাহ এখানে আপাতত আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে কোনো কেউ চাপ কারোর উপর প্রয়োগ করছে না, সবাই স্বাধীন মতোই ভোট দিচ্ছে। তবে এখানে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে গণভোটের ক্ষেত্রে। গণভোটের ক্ষেত্রে আমাদের এখানে যারা লোকাল জনসাধারণ যারা আছে এদেরকে কিন্তু একটা মিস ইনফরমেশন দেওয়া হয়েছে। সেটা হচ্ছে না ভোটের ক্ষেত্রে এবং হ্যাঁ ভোটের ক্ষেত্রে। অনেক দলের উচ্চ কমান্ড থেকে তাদের কিন্তু হাইকমান্ড থেকে তাদের হ্যাঁ ভোট দেওয়ার কথা থাকলেও তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের যে লোকাল যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু না ভোটের প্রচারণা চালিয়েছেন এবং তাদের যে সকল ভোটার আছেন তাদেরকে কিন্তু না ভোটের কথা বলেছেন। এবং আমরা দেখতে হচ্ছে যে তাদেরকে বিভিন্ন ধরনের ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে এবং কি ধর্মের কথা বলেও তাদেরকে না ভোটের কথা বলা হয়েছে। কত পার্সেন্ট ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে? আমি যদি মনে করি যে এখানে সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল, যদিও এখন কম, তবে আশা করছি বিকেলে আবার ভোটার উপস্থিতি বাড়বে। আশা করছি ইনশাআল্লাহ 14, 18, 24 সালে যেহেতু আমরা ভোট দিতে পারিনি, এখন সবার ভিতরে একটা উৎসবের আমেজ কাজ করছে। এখানে ইনশাআল্লাহ আশা করি 70% প্লাস কাস্ট হবে। একটি অভিযোগ জানিয়েছিলেন যে 400 মিটারের বাহিরে তারা কেউ দল বেঁধে কোনো দলের স্লোগান দিচ্ছে। আসলে বিষয়টা কেমন দেখছে? স্লোগান দিয়েছে 2 বার বা 3 বার, কিন্তু শোডাউন দিয়েছে কয়েকবার তারা দল বেঁধে, এবং একটা শক্তি প্রদর্শনীর একটা তারা চেষ্টা করেছেন এবং অন্যকে এইটা একটা প্রভাব খাটানোর চেষ্টা করছেন, যেটা আমরা জানি। কিন্তু কেন্দ্রের ভিতরে যেটা 400 মিটার যে জায়গাটা আছে এটা সম্পূর্ণ সেফ এবং নিরাপদ। কিন্তু আমি চিন্তা করছি যে বিরোধী দল যারা আছে বা যারা একটু কম আছে এরা সন্ধ্যা নাগাদ এই পরিস্থিতিটা কেমন হয়। আর একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে সাংবাদিকবৃন্দ যারা আছেন, আমার কাছে মনে হচ্ছে কেন যেন সাংবাদিক এখানে যারা রুরাল এরিয়া আছে এই এরিয়ার সাংবাদিকের একটু আসা দরকার এবং টাইমলি আসা দরকার আমার কাছে মনে হচ্ছে। বিশেষ করে যখন যখন তখনই এখানে হুট করে শোডাউন দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের একে অপরকে বলা হচ্ছে যদিও, কিন্তু ব্যক্তিগত বা আক্রমণ থেকে তাকে রাজনৈতিক আক্রমণের দিকে নিয়ে যাচ্ছে। মানে তার সাথে ব্যক্তিগত আক্রোশ, কিন্তু সে চাচ্ছে যে তোমাকে আমি নির্বাচনের পর দেখাই দিব, এরকমের একটা বলা। ব্যক্তিগতভাবে বলছে, কিন্তু এরকম পার্সোনালি সবাইকে একজনকে দুজনকে বলার পরে বলছে, কিন্তু সবাইকে বলে নাই। প্রশাসন তাদের যতটুকু দায়িত্ব সেটা হচ্ছে, হ্যাঁ, এখানে আমরা সেনাবাহিনী দেখিনি, কিন্তু পুলিশের কর্মকর্তারা ওনারা আছেন এবং ভিতরে যতটুকু আছে ওটা সেফ, এই জায়গাটা সেফ এবং সেখানে আশা করি সুষ্ঠু নির্বাচনই হচ্ছে এবং সবাই ভোট দিতে পারছে। আলহামদুলিল্লাহ আমাদের এই ৭ নং ওয়ার্ড কেন্দ্রে খুব ভালো পরিবেশে ভোট চলতেছে। সকাল থেকে কোনো এখন পর্যন্ত কোনো অগ্নিকাণ্ড ঘটনা ঘটে নাই এবং ভোটাররা খুব হাসি মুখে ভোট দিতে আছে, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আছে। এবং বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। তাদের একটা আশা ছিল যে এবছর জাতীয় সংসদ নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। ইনশাল্লাহ সবাই তাদের প্রার্থীকে ভোট দিছে। এখানে কেউ কোনো দলের পক্ষ থেকে যেমন কোনো প্রতীকের উপরে ভোটের দেওয়ার কোনো জোর প্রয়োগ কোনো কিছু হচ্ছে কিনা? না, এখন পর্যন্ত আমাদের এখানে এরকম জোরপূর হয় নাই। ভোটাররা আসছে, তারা তাদের ইচ্ছে মতনই ভোট দিয়ে গেছে এখান থেকে। আমি একজন তরুণ ভোটার, 17 বছর আমি এই কেন্দ্রে আসতে পারি না। আওয়ামী লীগের স্বৈরাচারের আমলে কাউকে আসতে দেয় নাই। এখন আমরা সবাই মিলেমিশে আজকে এই ভোট কেন্দ্রে আসছি। খুব সুন্দর পরিবেশ আজকের আমাদের এই উত্তর তাওয়ালবাড়ি 7 নং ওয়ার্ডে। অনেক সুন্দর পরিবেশ, আমরা ভোটটা নির্ভয় নির্বিঘ্নে দিতে পারছি। এই জন্য আল্লাহর লাখ লাখ শুকুর। আমরা চাই সকল কেন্দ্রে যেন এইভাবে শান্তিপূর্ণভাবে ভোট হয়। সবার যার যার ভোট সে যার যার পছন্দের প্রার্থীর কাছে যেন দিতে পারে, এটি আমি আশা করি। এখানে কারো কাছে কোনো কোনো দলের পক্ষে কেউ ভোট চাপ প্রয়োগ করছে কিনা ভোট দেওয়ার? না, এরকম কোনো চাপ কাউকে করা হয় না। এরকম কাউকে চাপ দিয়া কেউ কোনো কথা বলা হয় নাই যে তোমরা জামাতে ভোট দাও বা বিএনপিতে ভোট দাও,
এরকম চাপ কেউ করা হয় না। আমরা একটা কথাই বলছি, আপনাদের ভোটারদের যার যেভাবে খুশি, যার যেভাবে পছন্দের প্রার্থী আছে, আপনারা সেইভাবে পছন্দ মতো ভোট দিবেন, এটি আমাদের চাওয়া। আলহামদুলিল্লাহ সবাই এই সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে, আর আমাদের এখানে কোনো গন্ডগোল হবে না, আশা করি সবাই ভালো থাকবে। শান্তি শৃঙ্খলা আলহামদুলিল্লাহ। চলতেছে, কোনো